সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আর একবার ভুল করলে ইসরায়েলে কিছুই অবশিষ্ট থাকবে না, ইরানের হুঁশিয়ারি। আর বিস্তারিত জানিয়ে দিব। ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে আমেরিকা। জিম্মিদের মুক্তির জন্য হামাসকে 18 দেশের আহ্বান। আরো জানিয়ে দিব ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আর একবার ভুল করলে ইসরায়েলে কিছুই অবশিষ্ট থাকবে না, ইরানের হুঁশিয়ারি। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি তার দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি আরেকটি ভুল করে তাহলে বিধ্বংসী জবাব দেওয়া হবে। পাকিস্তান সফররত প্রেসিডেন্ট রাইসি মঙ্গলবার লাহোরের গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটি বা জিসিইউতে শিক্ষাবিদ ও সাংস্কৃতিক কর্মীদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। খবর 5 টুডের। সিরিয়ায় ইরানি কনসুলেট ইসরায়েলি হামলার জবাবে গত 13 এপ্রিল ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তেহরান যে পাল্টা হামলা চালায় সে কথা স্মরণ করেছেন রাহিজি। তিনি বলেন যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিবাদী সরকার দামেস্কে যে আগ্রাসন চালিয়েছিল তার জন্য তেল আবিবকে শাস্তি দেওয়া হয়েছে। এরপর তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইহুদিবাদী সরকার যদি আরেকবার কোনো ভুল করে এবং ইরানের ভূখণ্ডে আগ্রাসন চালায় তাহলে এবার পরিস্থিতি হবে সম্পূর্ণ আলাদা, এবং সেক্ষেত্রে ইসরায়েলের কতটুকু অবশিষ্ট থাকবে তা বলা মুশকিল। ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে আমেরিকা। ইউক্রেনে গোপনে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে ইউক্রেন বাহিনী রুশ বাহিনীর বিরুদ্ধে ওই সব ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যম প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রগুলো গত মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের $300 মিলিয়ন সহায়তা প্যাকেজের অংশ ছিল, যা চলতি মাসে কিয়েভে পৌঁছেছে। মার্কিন মিডিয়া প্রতিবেদনে দাবি করা হয়, অধিকৃত ক্রিমিয়ার রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর জন্য ইতিমধ্যে অন্তত একবার ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনীয় বাহিনী। বুধবার ইউক্রেনের জন্য আরো $61 বিলিয়ন নতুন সহায়তা প্যাকেজ স্বাক্ষর করেছেন বাইডেন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমের মধ্য পাল্লার সংস্করণ সরবরাহ করেছিল। সে সময় আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র পাঠানোর ব্যাপারে অনুগ্রহ প্রকাশ করেছিল। তবে গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট বাইডেন ইঙ্গিত দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা 300 কিলোমিটার পর্যন্ত দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম পাঠাতে পারে। মার্কিন পররাষ্ট্র মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, আমি নিশ্চিত করে বলতে পারি মার্কিন প্রেসিডেন্টের সরাসরি নির্দেশ ইউক্রেনকে দূরপাল্লার ATMS ক্ষেপণাস্ত্র প্রদান করা হয়েছে। জিম্মিদের মুক্তির জন্য হামাসকে 18 দেশের আহ্বান। গাজা ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য হামাসকে আহ্বান জানিয়েছেন 18 দেশের নেতারা। এক যৌথ বিবৃতিতে বৃহস্পতিবার আহ্বান জানিয়েছেন তারা। ফরাসি বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স সহ আরো কয়েকটি দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে একথা জানিয়েছেন। এক যৌথ বিবৃতির নেতারা বলেছেন, 2000 দিনের বেশি সময় ধরে গাজা ইসরায়েলকে জিম্মি করে রেখেছে হামাস। তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, সেখানে আমাদের নাগরিকও রয়েছেন। বিবৃতিতে জোর দিয়ে তারা আরো বলেন, অবিলম্বে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি আলোচনায় আনা হবে। শুধু তাই নয়, গাজা যুদ্ধবিরতি দীর্ঘ করতে হবে। একটি গাজা বাড়ি জুড়ে প্রয়োজনীয় মানবিক সহায়তা সরবরাহ করতে সহায়তা করবে। তাছাড়া এটা সহিংসতার অবসান ঘটাবে। তারা বলেন, চলমান সমঝোতার প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সাধুবাদ জানাই, যাতে আমাদের জিম্মিরা দ্রুত বাড়ি ফিরে আসতে পারে। ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে। ইরানের সাথে বাণিজ্যিক চুক্তির পথে হাঁটলে নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকির কথাও মাথায় রাখতে হবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ইসলামাবাদ সফরের পরে ঠিক এই ভাষাতেই যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিল পাকিস্তানকে। এই হুঁশিয়ারি পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনার পথে বাধা তৈরি করতে পারে বলেও আশঙ্কা থাকছে। ইসরায়েলকে নিশানা করে আকাশপথে ইরানের সাম্প্রতিক হামলা নিয়ে আলোচনা সব কানে। এরপরে রাইসির 3 দিনের পাকিস্তান সফরে 8টি দ্বিপক্ষীয় সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। তারপরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপসচিব বেদান্ত প্যাটেল এক সংবাদ সম্মেলনে বলেন, গণবিধ্বংসী অস্ত্র কেনার নেটওয়ার্কের বিস্তার যেখানে ঘটবে আমরা সেখানে বাধা দেব এবং ব্যবস্থা নিব। ইরানের সাথে ব্যবসায়িক চুক্তিতে যারা যাবে তাদের বলবো নিষেধাজ্ঞার কোপে পড়ার সম্ভাব্য ঝুঁকির কথাটা মাথায় রাখতে। নিষেধাজ্ঞার হুঁশিয়ারির কারণ জানতে চাওয়া হলে প্যাটেল বলেন, এরা হলো সেই সব
সংস্থা যারা বিধ্বংসী ক্ষণবিধ্বংসী অস্ত্র ছড়িয়ে দিচ্ছে। এদের ঘাঁটি চীন এবং বেলারুশে। এরা পাকিস্তান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প, যন্ত্রপাতি এবং অন্যান্য উপকরণ সরবরাহ করেছিল, তবে কোনো সংস্থা বা বেদান্ত স্পষ্ট করেনি। জানুয়ারিতে পাকিস্তান বেলুচিস্তানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান।